আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করেছি কচুর শাক। কচুর শাক এখানে কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে কড়াইয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই যে এখানে সিদ্ধ করা হয়ে গেছে। আর ওইদিকে আমি কেটে রেখেছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলের উপরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে লাল করে নিতে হবে। এই যে আমার প্রায় লাল হয়ে গেছে। এখন ওই শাকগুলা এর মধ্যে দিয়ে দিতে হবে। শাকের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি যখন শাক কেটেছিলাম তখন অনেক হয়েছিল, পরে যখন সিদ্ধ করে নিয়েছি তখন অল্প হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে এতটুকু হয়ে যাবে। এই যে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখেন নাড়তে নাড়তে কতটুকু হয়ে গেছে। একদম অল্প হয়ে গেছে। আর অনেক ভালোভাবে নাড়তে হবে, তাহলে কচু শাকটাই মজা লাগবে। আর এই যে আমার কচু শাক রান্না হয়ে গেছে। আপনাদের কার কার কচু শাক পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। আর এই কচু শাকটা মূলত আমার শ্বশুরের খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমার রান্না শেষে আমার শ্বশুর খেয়েছিল। আর এখানে আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমার শাশুড়ি মাটির চুলায় এসে ছোট মাছ রান্না করছে। এই যে দেখেন মাটির চুলায় ছোট মাছ রান্না করছে। আর এখানে এই যে ছোট মাছ রান্না। আর এই যে আমার শ্বশুর রুটি দিয়ে, আমার রান্নার পরে রুটি দিয়ে কচু শাক দিয়ে খেয়েছে। আর এই জায়গায় আমি পাঙাশ মাছ রান্না করেছি। আর আমার মেয়ে গ্লাস কাপ মাছ খেতে চাচ্ছিল, সেই জন্য ওর জন্য 2 পিস গ্লাস কাপ মাছ দিয়েছি। ও খাবে না, তারপরে ওর বায়না। তো আপনাদের এগুলা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।